ওই যে পিছনে তাকান, জানাজা আসতেছে। কি আসছে? তাকান, এবার তাকাবে না। ওই দেখেন পিছনে জানাজা আসতেছে। আমি ভুল করছি, দেখেন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু তাকান আর একটু মনে করেন। ভাই বেরাদার যারাই ছিল, একই একই সব হারানো। ভাই বেরাদার যারাই ছিল, একই একই সব হারানো। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। কুরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কুরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণকালে। ঠিক কিনা বলেন? একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণকালে। ভাগিবে মদদ শয়তান, ভাগিবে মদদ শয়তান, থাকিবে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান।
কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জবান খুলে বলেন আমিন। وإنما توفون أجوركم يوم القيامة। বান্দা মৃত্যু তো আসল ব্যাপার না, গরু ছাগলেরও কিন্তু মৃত্যু হবে, জঙ্গলের প্রাণীরও কিন্তু মৃত্যু হবে, আসমানের প্রাণীর তাদেরও কিন্তু মৃত্যু হবে, নদীর প্রাণী যে সমস্ত মাখলুক আছে তাদেরও কিন্তু মৃত্যু হবে। কিন্তু তাদের মৃত্যু আর মানুষের মৃত্যু কিন্তু এক না। তারা মৃত্যুবরণ করলো, তারা বেঁচে গেল, তাদের কোনো হিসাব কিতাব নাই, তারা কবে মরে গেল, বেশ শেষ হয়ে গেল। কিন্তু মানুষ আমরা তো ওই গরু ছাগলের মতন হয়ে গেছি, পশুর মতন হয়ে গেছি, কারণ ওদের যেরকম মৃত্যুর পরে হিসাব নাই, এজন্য যা ইচ্ছা তাই করে। আমরা ওটা ভুলে তাদের মতন হয়ে গেছি, আমরা মনে করি যা ইচ্ছা তাই করি, মরণের পরে কি হবে। ভাইরা আমার, কিন্তু আল্লাহ পাক প্রথমে বললেন সব, এরপরে আম থেকে আল্লাহ খাস আসলো। কিন্তু মানুষদেরকে আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা জমিনের ভিতরে তোমরা যা করবা তার প্রতিদান তোমাদের পূর্ণ করে দেওয়া হবে। দুনিয়ার ভিতরে তুমি সত্য কথা বলবা, তারও প্রতিদান তোমাকে দেওয়া হবে। দুনিয়ার ভিতরে তুমি মিথ্যা বলবা, তারও প্রতিদান তোমারে দেওয়া হবে। তুমি যদি দুনিয়ার ভিতরে সৎভাবে চলো, তারও প্রতিদান তোমারে দেওয়া হবে। তুমি যদি জমিনের ভিতরে অসৎভাবে চলো, তারও প্রতিদান তোমাকে দেওয়া হবে। জমিনের ভিতরে তুমি যদি পরের সম্পদগুলো দখল করে তুমি জমিনের ভিতরে থাকো, জমিনের তলে যাওয়ার পরের প্রতিদান তোমারে দেওয়া হবে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো রে মুমিন, সেটাও তোমার প্রতিদান দেওয়া হবে। তুমি যদি বাবা জমিনে বেনামাজি হয়ে চলো, তারও প্রতিদান তোমারে দেওয়া হবে। তুমি যদি পর্দা করে যদি জমিনে আল্লাহর হুকুম মতন চলো, তারও তোমার প্রতিদান দেওয়া হবে। তুমি যদি বাবা বেপর্দা সহকারী, তুমি অন্য অন্য মহিলাদের মতন, বেগানা মহিলাদের মতন যদি চলো, এরে আল্লাহর বান্দি, তারও প্রতিদান দেওয়া হবে। আমরা যা করতেছি জমিনের ভিতরে, আমরা মানুষ যা করতেছি, এর কি রয়েছে? যারা বলেন এর কি রয়েছে? এর প্রতিদান রয়েছে। প্রতিদান দুইটা, হয় জান্নাত, অন্যথায় জাহান্নাম। কবরেও প্রতিদান দুটা, এই মরণের পরপরই, হয় হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত, অথবা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতি টুকরা বাগান। জোরে গান সুবহানাল্লাহ, জোরে গান। এজন্য এটা যারা ভুলে যায়, এই মরণের কথা যারা ভুলে যায়, সব ঠিক হয়ে যাবে, তাদেরকে স্মরণ করায় দাও। মহিলাদেরকে স্মরণ করায় দাও, মহিলার ফিতনাবাজি করবে না। যুবকদেরকে স্মরণ করায় দাও, যুবকরা আর ফিতনাবাজি করবে না। চাকরিজীবীদেরকে স্মরণ করায় দাও, তারা আর দুর্নীতি করবে না। ব্যবসায়িকদের স্মরণ করায় দাও, তারা আর দুর্নীতি করবে না। এই জমিনে একটাই সংকট আমাদের, আমরা মৃত্যু ভুলে গেছি। সাহাবারা ঈমান আসার আগে মৃত্যুর স্মরণ ছিল না। সাহাবারা কি ঈমান আনার আগে কি ছিল না? মৃত্যুর স্মরণ ছিল না।
কিন্তু বাবা ঈমান আনার পরে তারা ডানে দেখে আমি হয়তো মারা যাব, বামে দেখে আমি হয়তো মারা যাব। রাত্রবেলায় ঘুমাইতে যায়, চিন্তা করে আমি মনে হয় সকালবেলায় মনে হয় উঠতে পারবো না। দুনিয়ার ভিতরে আমি আখিরাতের জন্য কি কামাই করলাম এই টেনশনে তাদের চোখে পানি। এই যে মাদ্রাসার তলবে ইলমগণ, আজকে বাবা তারা কোরআন পড়তেছে, দুনিয়ার সার্টিফিকেট ছাড়িয়া দিল, টাকা ছাড়িয়া দিল, পয়সা ছাড়িয়া দিল, এই কোরআনুল কারীম নিজের সিনার ভিতরে ঢুকাইতেছে, কারণ ওপারে তার লাগবে, ওপারের কামাই তারা করতেছে। এজন্য কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে আসেন, আল্লাহর পয়গম্বরের কাছে আইসা জিজ্ঞাসা করে, ওরা আল্লাহর পয়গম্বর সহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আইসা আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে, মান আকিয়া সুন্নাস ওয়া মান নাহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, মানুষের ভিতরে সবথেকে জ্ঞানী, সবথেকে বিচক্ষণ মানুষকে আমাদের একটু বলবেন, ভালো করে বোঝেন। মানুষের ভিতরে সবথেকে জ্ঞানী এবং সবথেকে বিচক্ষণ মানুষকে আমাদের একটু বলেন। আমরা হলে মনে হয় উত্তর দিতাম, মানুষের ভিতরে যার যত ডিগ্রি আছে, পড়ালেখার যত ডিগ্রি আছে, ও মনে হয় তত বড় জ্ঞানী। আমরা হলে তাই মনে হয় উত্তর দিত। অথবা আমরা উত্তর দিতাম যে তার মেধা কাটাইয়া ব্যবসা বাণিজ্য করিয়া কোটি কোটি সম্পদের মালিক হয়ে গেছে, এ মনে হয় সব থেকে বড় জ্ঞানী। আমরা মনে হয় বলতাম, যেই বান্দার বুদ্ধি যত বেশি ওই বান্দা তত জ্ঞানী। কিন্তু আল্লাহর রসুলের কাছে জ্ঞানী হওয়া একেবারে সহজ। এটা কোটিপতিরাও হইতে পারে, এটা ডিগ্রিওয়ালারাও হইতে পারে, এটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষি কাজ করেওয়ালা তারাও হইতে পারে। আবার কোটিপতিরাও মূর্খ হইতে পারে, টাকাওয়ালারা মূর্খ হতে পারে, ডিগ্রিওয়ালারাও মূর্খ হইতে পারে, রিক্সা ভ্যানওয়ালা কৃষিজীবীরা মূর্খ হইতে পারে। তাহলে কারা? একটু ভালো করে শোনেন নবীর কথা রে বাবা। আল্লাহর নবী বললেন যে মানুষের ভিতরে সবথেকে বুদ্ধিমান ওই বান্দা বান্দিরা আকসারুকুম যিকরান লিল মাউত, তোমাদের ভিতরে যে যত বেশি মৃত্যুর স্মরণ করে ওই বান্দা বান্দি আল্লাহর রসুলের কাছে বেশি বুদ্ধিমান। সুবহানাল্লাহ, জোরে কর। তোমাদের ভিতরে যে যত বেশি মৃত্যু স্মরণ করে ওই বান্দা বান্দি বেশি বুদ্ধিমান। এরে বাবা, কারণ যার ওই যে বললাম যে বাবা মৃত্যুর স্মরণ করে, ওর জবান দ্বারা মিথ্যা কথা বের হবে না। যেই বান্দার ভিতরে বাবা মৃত্যুর স্মরণ আছে, ওই বান্দা কোনোদিন কারোর পরনিন্দা করতে পারবে না। যেই বান্দার ভিতরে যত বেশি মৃত্যুর স্মরণ, ও কাউকে ঠকাইতে পারবে না। যেই বান্দার ভিতরে যত বেশি মৃত্যুর স্মরণ, ওই বান্দি বেপরদায় নিজেকে প্রকাশ করে চলতে পারবে না। যেই বান্দার ভিতরে যত মৃত্যুর স্মরণ, ও চেয়ারে বসিয়া বাবা কলমের কুচায় কোটি টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকাইতে পারবে না। যেই বান্দার ভিতরে মৃত্যুর স্মরণ, ও বাবা এমপি মন্ত্রী হইয়া হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না। ওরে বাগাড়পাড়ার মুসলমান, তাকায় দেখো যশোর শহরে প্রাণ কেন্দ্রে সাকলাদারের বাড়ি 18 না 20 তলা বাড়ি। নর্তকী নেছে না চাইতো, বিদেশ থেকে ঢাকার থেকে নর্তকী নেছে না চাইতো। আজকে বাবা বাড়িটা ওইভাবে যা খাড়া হয়ে আছে, কেউ বাড়িটার ভিতরে আজকে বিল্ডিংটার ভিতরে যায় না। ওই বান্দা নিজে বাঁচার জন্য পলাইছে, বলেন মানুষের হাত থেকে বাঁচার জন্য পলাইছে, কিন্তু বলেন আল্লাহর হাত থেকে কি বাঁচতে পারবে? জোরে কর।
কতদিন পালায়া থাকবা? বাংলাদেশের পুলিশের চোখ ফাঁকি দিতে পারবা, আর্মিরা পিডিয়া তাদের চোখ ফাঁকি দিতে পারবা, আজরাইলের চোখ কেমনে ফাঁকি দিবা বলো? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারানো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারানো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জবান খুলে বলেন, বুদ্ধিমান সব থেকে কোন ব্যক্তি? আপনারা বয়ান শোনেন নাই? বলেন, বুদ্ধিমান আল্লাহ আল্লাহর রসুলের কাছে কোন ব্যক্তি? যে ব্যক্তি মৃত্যুর স্মরণ করে যত বেশি, ওই বান্দা ওই বান্দি তত বেশি বুদ্ধিমান। আর যেই বান্দার দুনিয়াটারে নিজের বাড়ি মনে করে, দুনিয়ার হারাম দিয়া বাড়ি তৈরি করে, সুদ খায় ঘুষ খায় বেপরদায় চলে, নিজের মতন দুনিয়া চলে, ওই বান্দা যদিও নিজের অনেক বড় বুদ্ধিমান বলে, কিন্তু বাবা ওর মতন মূর্খ আর দুনিয়ায় কেউ নাই। বলেন ঠিক কিনা? জোরে বলেন। ভাইরা আমার খেয়াল করেন, কিছুদিন আগে আমি এক রিক্সাওয়ালার রিক্সায় উঠেছি, এক জায়গায় যাইব বলে। বাবা হঠাৎ করে আজান দিয়া দিছে, আমি চিন্তা করতেছি আজান দিয়ে সাথেই তো আর জামাত হয় না, আজানের অনেক পরেই জামাত হবে, এখনো অনেক সময় আছে। আমি বললাম বাবা চলো বাবা সামনে যা পড়বো। ওই বান্দা রিক্সা চালাই, কিন্তু ওর ইমান আর আমার ইমান বড় ব্যবধান। ওর ভিতরে বাবা কুরআন হাদিসের ইলম নাও থাকতে পারে, কিন্তু ও বড় বুদ্ধিমান। লম্বা জামা রয়েছে, মাথায় টুপি, মেশাক পকেটে রয়েছে, দাড়িটা লম্বা। কিন্তু আমি একটা মসজিদ যখন সামনে বাজছে, আর বান্দার কদম নড়ে না, প্যাডেল আর লাগাই। আমি বললাম বাবা সময় তো আছে, চলেন সামনে যায় নামাজ পড়ব, মসজিদ সামনে একটা আছে। কিন্তু বান্দা তো একেবারে দাঁড়ায় গেলাম, কি ব্যাপার ভাই, সামনে যায় নামাজ পড়ব। বান্দার চোখে পানি চলে আসছে, বলে হুজুর সামনের মসজিদ পর্যন্ত হায়াত নাও পাইতে পারি। এই বলে আল্লাহর বান্দা কান্না আরম্ভ করেছে। আমি মাসুদ ওই জায়গায় নিজেরে বড় ধিক্কার দিতেছি।
আমি নিজের আলেম দাবি করি, কিন্তু এই রিক্সাওয়ালার মতন ইমান আমি মাসুদের হয় না, ওর মতন বুদ্ধিমান আমি মাসুদের হয় না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালায়া সেটাই লাগায়া সিঁড়ি। খেয়াল করেন রে বাবা, কিতাবের ভিতরে একটা ঘটনা দেখেছিলাম। এক আল্লাহর বান্দা একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা হলো, স্বপ্নে দেখতেছে একটা মাঠের ভিতরে বসা মাঠ, হঠাৎ করে একটা সিংহ তাকে দাবড় দিয়েছে। সিংহটা বড় ক্ষুধার্ত, আল্লাহর বান্দা নিজেরে বাঁচানোর জন্য দৌড়ায়। পিছনে কি রয়েছে? সিংহ। সামনে বান্দা দৌড়ায়, পিছনে তার সিংহ। চিন্তা করতেছে বাঁচতে গেলে আমাকে অন্য কোনো পন্থা আমাকে অবলম্বন করা লাগবে। চিন্তায় চিন্তায় দৌড়ায়, কারণ সিংহের সাথে তো বাবা দৌড়ায় কোনো মানুষের পক্ষে সম্ভাবনা পারবে না, এটাই বাস্তবতা। আল্লাহর বান্দা দেখলো যে একটা বিরাট একটা গাছ। চিন্তা করলো গাছের আগে উঠে যায়, গাছের আগায় উঠে গেলে সিংহ আমারে আর ধরতে পারবে না। এই আল্লাহর বান্দা ওই গাছের উপরে উঠিয়া গেল, কিন্তু বাবা সিংহটা নিচের থেকে আবার গাছে উঠার জন্য চেষ্টা চালায়। ও চিন্তা করলো কোন এক ডালের উপরে আমি চলে যায়, সিংহ যদি উপরেও যদি ওঠে তাহলে এই ডালের আগায় আসতে পারবে না, আমি একটু ডালের আগায় চলে যাই। আল্লাহর বান্দা ওই গাছের ডালে চলে গেল, আগায় চলে গেল। নিচের দিকে তাকায়া দেখলো বিরাট একটা কূপ দেখা যায়, অন্ধকার কূপ। ওই অন্ধকার কূপের ভিতরে অনেকগুলো সাপ। তাদের সাপের চোখটা হলো আগুনের, আর দাঁতটা বাবা এইভাবে ফণি দিয়ে এইভাবে রয়েছে। তার মানে বান্দা ওই সাপগুলো, ওই বান্দা ওই গাছের উপরে যে বান্দা আছে তাকে পড়ার জন্য অপেক্ষা করতেছে। তার মানে এই গাছের এই আল্লাহর বান্দা যদি পড়ে, ওই সাপগুলো তাকে গিলে গিলে খাবে, অপেক্ষায় আছে। কিন্তু বান্দা হঠাৎ করে চিন্তা করলো আমি এই জায়গার থেকে আমি তাহলে অন্য জায়গায় চলে যাই। কিন্তু বাবা তাকায়া দেখলো ওই ডালের গোড়ায় দুটা ইঁদুর আসছে, একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালা ইঁদুর। সাদা ইঁদুর আর কালা ইঁদুর দুই পাশ দিয়ে গাছের ওই ওই গোড়ার থেকে ডালটা কাটতেছে। কাটতে কাটতে অর্ধেক 3 ভাগের 2 ভাগ কাটা হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে যদি বেশি নড়াচড়া করি তাহলে আমি ভাঙ্গিয়া গর্তের ভিতরে পড়িয়া যাব। কত বড় বিপদ! গোড়ায় হলো বাবা সিংহ হা করে তাকায় আছে কখন নামবে। যদি বাবা ডালটা ভাঙ্গিয়া যদি নিচে পড়ি তাহলে কুয়ার সাপ তাকে বাবা কামড় দিয়ে ধরবে। আবার ডাল থেকে নড়তে পারে না, কারণ বেশি নড়ানড়ি করলে কালো ইঁদুর আর সাদা ইঁদুরটা ওই যে ডাল কেটে এইভাবে কেটে অর্ধেক 3 ভাগের 1 ভাগ আছে, 2 ভাগ কাটিয়া ফেলছে। এই অবস্থায় বান্দার ঘুমটা বান্দার ভাঙ্গিয়া গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া বান্দা আতঙ্কিত হয়ে গেল। কি স্বপ্ন দেখলাম? মারাত্মক স্বপ্ন। চিল্লাইতে লাগলো, কান্না করতে লাগলো। বান্দা তেমন নামাজও পড়তো না, দিনদারিত্ব বান্দার তেমন ছিল না, কিন্তু বান্দাই স্বপ্নটার ভয়ে আল্লাহর বান্দা ফজরে বিবিরে ডাক দিল। বিবিকে ডাকতে বলে, বিবি ফজরের নামাজে যাই না, আজকে পানি দাও, ফজরের নামাজে যাব, পানি দাও। দ্রুত পানি দিল রে বাবা।
আল্লাহর বান্দার শরীরটা থরথর করিয়া কাঁপে। চলিয়া গেল মসজিদে, পিছনে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে, শরীরটা এখনো থরথর করে কাঁপতেছে, স্বপ্নের কথা মনে পড়েছে। নামাজ শেষ হয়ে গেল। ওই মসজিদের ইমাম সাহেব বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সবাই যখন চলিয়া গেল, ইমাম সাহেব বসা রয়েছে। ইমাম সাহেবরে ডাকতে বলে, হুজুর, আমি একটা গত রাত্রবেলা একটা স্বপ্ন দেখেছি, এ স্বপ্নের ব্যাখ্যাটা আপনি আমার একটু বলবেন? কি স্বপ্নের ব্যাখ্যা, কি আপনি স্বপ্ন দেখেছেন বলেন। বলে, হুজুর, আমি গত রাত্রবেলায় যেটা আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, এ স্বপ্ন আমি দেখলাম হুজুর, নিচেই আমার গাছের নিচে হলো বাঘ, নিচেই ডালের নিচে কুয়া, আবার ওর ভিতরে বড় বড় সাপ। আবার তাকায়া দেখলাম ওই ডালটা ইঁদুরে কাটতেছে সাদা কালায়। হুজুরের ব্যাখ্যাটা একটু বলবে? বলে, বাবা, এটা তোমার শুধু না, এটা গোটা জগতের মানুষের ক্ষেত্রে একই ব্যাখ্যা, ভিন্ন কোনো ব্যাখ্যা না। এর যুবক ভাই, ও পর্দার নিশিমা, এখনো সময় আছে, ফেরো, এই ব্যাখ্যাটা একটু ভালো করে শোনো রে বাবা। বাড়ি যে তুমি তোমার টেনশন করো, বাড়ি যে তোমার নিজের কথা নিজে স্মরণ করো। বলে যে বাঘ, যে সিংহটা আপনাকে দাবড়ায়, ওই সিংহটা আর কিছুই না, ওই সিংহটা হলো আজরাইল। তার মানে হলো আজরাইল আমাদের পিছন দিক দিয়ে সব সময় আমাদের দাবড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এরে বাবা, আমরা যতই পালানোর চেষ্টা করি, আজরাইলের হাত থেকে পালানো যাবে না। সিংহটা হলো আজরাইল। বলে যে ডালের আগায় আপনি উঠলেন, ওই যে আপনার যে ইঁদুর যে কাটতেছে আপনার গোড়াল, আপনার যে ডালের গুড়া যে কাটতেছে, সাদা আর একটা কালা ইঁদুর। সাদা ইঁদুর আসলে ওটা ইঁদুর না, ওটা হলো দিনের বেলা দিন। আর কালো ইঁদুর যেটা আপনি দেখতেছেন, ওটা আসলে কালো ইঁদুর না, ওটা হলো রাত। তার মানে আপনার জীবন থেকে যত রাত যায়, তত কিন্তু আপনি কবরের নিকটবর্তী আপনি হয়ে গেলেন। আপনার জীবন থেকে যত দিন যায়, তত আপনি কবরের নিকটবর্তী কিন্তু আপনি হয়ে গেলেন। বলে যে নিজের যে গর্ত আপনি দেখলেন, অন্ধকার গর্ত, ওটা কিন্তু গর্ত না, ওটা হলো আপনার খবর। বলে, হুজুর, আমি যে সাপ দেখলাম এটা কি? বলে, ওটা হলো আপনার প্রতিদান। তার মানে আপনি আল্লাহর হুকুম মতন চলেন না, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, বাল বাচ্চাদেরকে দ্বীনের উপরে চালানোর চেষ্টা করেন না, নিজেও আল্লাহর নবীর সুন্নাত মানেন না, আপনার পরিবারদেরকেও সুন্নাতের উপরে চালানোর চেষ্টা করেন না। ওইটা হলো এই জন্যই কবরের প্রতিদান। আল্লাহর নবী বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কন, আরো জোরে বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, আপনারা মনে করতে পারেন হুজুররা এটা বলে, প্রত্যেক হুজুর এই কথা বলে রে বাবা। এই কথা বলে যে নামাজ না পড়লেই হবে, দিন না মানলেই হবে, কুরআন না মানলেই হবে, হুজুররা বলে রে বাবা। আমরা আমার বাপের কথা বলি না, আমি আমার মা বাবার কথা বলি না, আমি তো বলি আল্লাহ রসুলের কথা। তুমি যে বয়ান বক্তব্য দিতেছো আলেমুল আমাদের বিপরীতে, এই বক্তব্য বাবা দুনিয়া শুরু থেকে বেঈমানের দল দ্বারা দিয়েছে। আমার নবীর বেলাও দিয়েছে, ঈসা নবীর বেলাও দিয়েছে, মুসা নবীর বেলাও দিয়েছে, সমস্ত আম্বিয়া ইকরামের ব্যাপারে দিয়েছে রে বাবা। আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে মানুষ তুমি যা করবা তার প্রতিদান পূর্ণ করে দেওয়া হবে।
তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজের প্রতিদান সেটাও পূর্ণ করে দেওয়া হবে। তুমি নামাজ যদি ছেড়ে দাও তারও প্রতিদান পূর্ণ করে দেওয়া হবে। তুমি যদি যাকাত দাও প্রতিদান দেওয়া হবে, যাকাত দিবা না প্রতিদান দেওয়া হবে। তুমি পর্দায় চলবা প্রতিদান দেওয়া হবে, বেপর্দায় চলবা প্রতিদান কিন্তু দেওয়া হবে। কথা গান ঠিক কিনা? আল্লাহর নবী বলেন প্রতিদান কি কয়? রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যারা জমিনের ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চল, তাদের প্রতিদান হলো বাবা কবরটা হবে জান্নাতি একটা টুকরা বাগান। আর যদি বেঈমানি করিয়া কবরে যাও ওই কবরটা বাবা জাহান্নামের একটা গর্ত হবে, আগুনের একটা গর্ত। এই জন্য বাবা এখনো ফেরো কার কেমন জীবন আছে কেউ আমরা জানা নাই। আমাদের জানা আছে তো কোনো যুবক বলতে পারবে না আমি এখনো এত বছর বাঁচবো, বলতে পারবে না। কোনো মুরব্বীও বলতে পারবে না আমি এখনো এত বছর পারবো। কোনো মাও বলতে পারবে না আমি এত বছর বাঁচবো। এই যে বাবা আপনারা যারা পত্র পত্রিকা পড়েন বা একটা যারা ফেসবুক চালায়, যুবকেরা বলতে পারবে বিদেশ থেকে সন্তান মা বাপের সাথে বিবিদের সাথে মোলাকাতের জন্য দেশে আসে, সবাই নিয়ে আসতে গিয়েছে, কিন্তু বাবা মাকড়টা পানির ভিতরে পড়িয়া পুকুরের ভিতরে পড়িয়া সব দুনিয়ার থেকে বিদায়। দেখছেন না, সব দুনিয়ার থেকে বিদায়। বাবা গত কয়েক বছর আগে ঈদের রাত সন্তান ঢাকায় চাকরি করে, কোন জেলার জন্য ঘটনা, সন্তান ঢাকায় চাকরি করে, বড় মাপের চাকরি করে। 2 দিন 3 দিন আগে মাকে ফোন দিয়া বলে দিয়েছে মা আব্বারে বলবা কোনো কিছুই যেন খরিদ যেন না করে, কারণ তোমাদের জন্য কাপড় চোপড়, ভাগ্নেদের জন্য ভাগ্নিদের জন্য, ভাতিজাদের জন্য, ভাই ভাবিদের জন্য কারোর জন্য যেন কাপড় না করে। বাজার ঘাট করে নাও, বিকাশে টাকা পাঠায়া দিলাম। ঈদের রাত্রবেলায় রাত 12টার ভিতরে আল্লাহ পাক যদি চায় রাত 12টার দিকে আপনার সাথে মা মুলাকাত হবে। এই বলিয়া বাবা ফোন রাখছে মা। ঈদের রাত্রবেলায় গাড়িতে ওঠার সময় মাকে ফোন দিছে, বাবাকে ফোন দিয়েছে রে বাবা। ফোন দিয়ে বান্দা উঠছে গাড়ি, এদিকে বাবা ঘুমাই, ওদিকে 12টা ওভার হয়ে যায়, সন্তান এখনো বাড়িতে আসে না, ফোনও একবার দেয় না। 12টা 15 যখন বাজে, 15-20 যখন বাজে, মাটা তার বাপরে গুতায় বলে ওঠো ওঠো, সন্তান বলছিল যে 12টার ভিতরে চলে আসবো, এখন তো 12টা 15-20 বাজিয়া গেছে, সন্তানের কাছে একটু ফোন লাগাও, সন্তানের কাছে একটু ফোন দাও। সন্তান কত দূর আসছে আমার তো মন ভালো বলতেছে না। স্বামী তার বিবিরে গরম দিয়ে বলে তুই 10 মিনিট তো লেট হইতে পারে, ঘুমাও, সময় হলে সন্তান চলে আসবে, টেনশনের কোনো কারণ নাই। এই বলিয়া বাবা আবার ঘুমায়া পড়ল, এই বলিয়া বাবা আবার ঘুমায়া পড়ল, কিন্তু মার তো ঘুম নাই। সন্তান যতক্ষণ পর্যন্ত রাস্তায় তাকে, মায়ের মনটাও কিন্তু রাস্তায়, মায়ের কিন্তু চোখে ঘুম নাই। এরে আল্লাহর বান্দারা, এরপরে যখন আরো 15-20 মিনিট চলিয়া গেল, মা আর সহ্য করতে পারে নাই। মা তার ওই স্বামীকে ডাক দিয়ে বলল গো আমাদের সন্তানের কিছু হলো কিনা, ফোনটা দাও, দিলটা ভালো বলে না। এবার বাপও চিন্তা করলো তাই তো এত লেট হওয়ার তো কথা না। এইবার বাপটা তার সন্তানের ফোনে ফোন দিল, কিন্তু বাবা ফোনটা ধরলো আর একজন, চিল্লা পাল্লার আওয়াজ, চিল্লা পাল্লার আওয়াজ। কে ভাই আপনি? আরে ভাই আমি ফোনওয়ালার বাপ, পিতা, জন্মদাতা পিতা, আপনি কে? বলে যে আমারে চিনবেন না, আমি অমুক এলাকা। এরে বুড়ো এখনো বাসায় কি করো?
সন্তান মার্কেট করে নিয়ে আর কোনোদিন বাড়িতে যাবে না। তার মানে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে গেছে। 1 মিনিটের কিন্তু নাই ভরসা। যে এই গানটা লিখছিল সেই বলতে বলতে মারা গেছে। এজন্য বাবা দুনিয়া কিছুই না। বাবা দেখতে দেখতে আমি মাসুদ এতটুকু ছিলাম, এখন দাড়ি পাকা আরম্ভ হয়ে গেছে। 2 দিন পরে মানুষ মুরব্বী বলিয়া ডাক দিবে। হতে পারে অনেকের মুরব্বীর সময় যাবে না, দুনিয়া কয়দিন চোখ বোঝো সব হিসাব নিকাশ মিলিয়া যাবে। এই জন্য বাবা হাতে ধরি পায়ে ধরি, যুবকদের পায়ে ধরি, দুনিয়ার আনন্দ পড়িয়া বাবা সব ভুলিয়ে যেও না। আল্লাহর কবরের জন্য আখিরাতের জন্য কিছু পাঠাও। আমাদের সব থেকে বড় সমস্যা হলো আখিরাতের ভয় নাই, কবরের ভয় নাই, হিসাব নিকাশের ভয় নাই। অথচ আল্লাহ পাক যাদের জমিনের ভিতরে এই যে মাদ্রাসায় কেন আমরা আমাদের বাচ্চাদের পড়াই, বড় বড় ডিগ্রি অর্জন করাইতে পারতাম, কিন্তু জানি বাবা দুনিয়া কিছুই না। যদি বাবা একটু কবরের বুঝটা দিয়া যদি সন্তান কবরে যায়, ওটে একটা বাপ মায়ের বড় কামিয়াব। বাপ মার জন্য সন্তান সুপারিশ করতে পারে, এই আশায় সন্তান রে কোরআনের হাফেজ বানাই, সন্তান একটু বাপ মার জন্য দোয়া করবে এই আশায় কিন্তু বাবা একটু সন্তান রে হাফেজ আলেম বানায়। এরে বাবা, কারণ মরণের পরে কোন সন্তান কে বিবি কেউ কারোর না। তুমি দুনিয়ায় যা ভাগ করে রাখছো সব ভাগাভাগি হয়ে যাবে। তুমি যা বাবা আল্লাহর জন্য নবীর জন্য নিয়ে আসবা, ওইটাই তোমার আপন, আর কিন্তু সব বিগত কয়েক বছর আগে আমি আরবপুর মসজিদের আজ প্রায় 11 বছর ইমাম খতিব। করোনা শেষের দিকে আমার আরিফপুরের এক মুসল্লি, কষ্ট হয় আপনাদের, বাস্তব কিছু ঘটনা শোনো রে বা বন্ধ হয়ে চলো। আরবপুরের একটা মুসল্লি, 4 ছেলে মেয়ের আওয়াজ। আমার নিজের বাস্তব ঘটনা বলতেছি, কোনো বানোয়াটি না, কোনো কিছুই না রে বাবা। হঠাৎ করিয়া 4 সন্তানের এক সন্তান ঢাকায় থেকে 4টা আমারে ফোন দিল। ফোন দিয়া বলে, হুজুর একটু 9:30 পৌনে 10টার দিকে মসজিদের সামনে আসবে। আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ, কি হয়েছে আসলে বলবো। 9:30টার দিকে আমি পৌঁছা গেলাম। 9:30টার দিকে পৌঁছানোর পর দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসলো, কয়েকজন মানুষ, 4 সন্তান আর 2-1 জন মানুষ, সর্বমোট 6-7 জন মানুষ হবে। আমি বললাম অ্যাম্বুলেন্সে কার লাশ? কয় আমার বাপের লাশ। আমি বললাম ভাই একটু মাইকে এলান করে দিই। আগে কেন বলেন নাই? মাইকে এলান করলে আর পুরীর মানুষেরা আপনার বাপের জানাজা আসবে, দোয়া করবে। বলে হুজুর এলান করার দরকার নাই, বাপের করোনা মনে হয় হয়েছিল। কি মনে হয় করোনা হয়েছিল, এই ভয়ে এলানও করলো না। আমি বললাম তাহলে একটু এই গাড়ির থেকে লাশটা একটু নিচেই নামান। বলে তাও নামানো যাবে না, এই গাড়িকে সামনে রেখে আপনি জানাজার নামাজটা পড়ায়া দেন। সন্তানগণ বাবা কোটি 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 টাকার মালিক, কোটি কোটি টাকার বড় ডিগ্রিওয়ালা সন্তান। জানাজাটাও বাবা বাইরে নামাইল না। জানাজা পড়াইলাম বড় দুঃখের সাথে। কারবালায় নিয়ে গেল রে বাপ। নিয়ে যাওয়ার পরে লোক ভাড়া করেছে, 2 জন লোক ভাড়া করে আনছে। তাবলিগওয়ালাদের যে প্যাকেট দেখেন ওই রকম প্যাকেট, ওই রকম ধরা হাতল রয়েছে, ওই সাদা ব্যাগ উপরে হাতল। আমি বললাম আপনার বাপের লাশটা নিজের হাতে নামায়া দেন, কেবলামুখী করে দেন। বলে না না হুজুর, যদি করোনা যদি হয়, জোরে কান নাউজুবিল্লাহ বলে। লোক নিয়ে এসেছি বাপের লাশটা নামানোর জন্য। বাবা
নামায়া দিল বাপকে কবরের ভিতরে, সন্তানগণ কাছেও গেল না। এরপরে আমি দোয়া করলাম, পিছনে সন্তানগণ আছে, চোখে কিন্তু পানি নাই, দাড়ি মশত নাই, টুপিও মাথায় নাই। আজকে এই বাপ এত কষ্ট করিয়া ডিগ্রিওয়ালা টাকাওয়ালা বানাইছে, কিন্তু বাবা আজকে দাম চলে গেছে, সন্তান বাপের কোনো পরিচয় দেয় না। দুনিয়ায় করোনাটি আল্লাহ পাক আখিরাতের হাকিকত বুঝায় দিয়েছে। করোনার ভিতরে দেখছি যে সন্তানের লাশ পড়ে আছে, বাবাই কাছে আছে না, বাবার লাশ পড়ে আছে, বাবা সন্তান কাছে আছে না, বিবি দুনিয়ার থেকে চলে গেছে, বাবা স্বামী কাছে আছে না। যদি জমিনেরও যদি অবস্থা হয়, একটু বাবা চোখটা বোঝো, আমার আল্লাহর কথা মিথ্যা না, আমার নবীর কথা মিথ্যা না। আজকে এই সূর্যটা দেখো, দুনিয়ার থেকে 9,30,00,000 কিলোমিটার দূরে। ওই সূর্যটা ওই জায়গার থেকে তাপ দিলে জমিনের বীজগুলো গলিয়া যায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ইউদনা শামসু, এই সূর্যকে নিকটবর্তী করা হবে। আল্লাহ পাক সূর্যকে ডাকতে বলবেন, সূর্য তোর ভিতরে যত পাওয়ার আছে ছাড়িয়া দি। সূর্যের পাওয়ারে জমিনটা বাবা তামা তামা হবে। নাফরমানীদের বাবা মাথাগুলো টাস টাস করিয়া ফাটিয়া, ঘিনগুলো তকবক তকবক করিয়া পড়িতে থাকবে। ওদিকে আল্লাহ বলবেন, জাহান্নাম রে নিয়া, জাহান্নাম আওয়াজ দিবেন, গুমরাইতে থাকবে। এরে বাবা, জাহান্নামকে 70,000 শিকলি দিয়া ফেরেশতারা বাঁধিয়ে আনবে। প্রত্যেকটা শিকলি বাবা 70, এক একটা শিকলি 70,000 ফেরেশতা ধরে থাকবে। এইভাবে 70,000 শিকলি, প্রত্যেকটা শিকলি 70,000 ফেরেশতা ধরা থাকবে। তারপরও বাবা জাহান্নাম বাবা নাফরমানীদেরকে গিলতে থাকবে, গিলে খাইতে যাবে। যদি আল্লাহর ভয় যদি জাহান্নামের ভিতরে যদি না থাকতো, তাহলে জাহান্নাম কিয়ামতের ময়দানে সবাইরে গিলে ফেলতো। এই দৃশ্য দেখিয়া আল্লাহর নবী বলেন, নবীরা পর্যন্ত বাবা তাদের উম্মতদের ভুলিয়া যাবে। জমিনের ভিতরে যারা কোনোদিন সম্পদের আশা করে নাই, জমিনের ভিতরে যারা কোনোদিন ভালো কিছু করে থাকবে এরকম আশা নাই, সারা জীবন তাদের জানমাল আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। যাদের জীবনে কোনো গুনাহ নাই, এ আল্লাহর বান্দারা নিজের উম্মতদেরকে পর্যন্ত ভুলিয়া যাবে। মুসা নবী বলবেন, নফসি, আমি আজকে আমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইব, আমি আমার কি ইব্রাহিম নবী বলবে না, মুসা নবী বলবে, কি ঈসা, সব নবীরাই বলবে। শুধু আপনার আমার নবী, যে নবীর আদর্শ আমরা আজকে মানি না, যে নবীর বাবা কথা মতন আমরা চলি না, ওই নবী শুধু বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। কেউ কারোর পরিচয় দিবে না ওই কিয়ামতের ময়দানে রে বাবা। বিচার কার্যক্রম শুরু হবে, কিন্তু একজন বান্দা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আল্লাহ এটা করবেন মনে হয়। এই একটা মাত্র নেকির কারণে আল্লাহর বান্দা জান্নাতে যাইবেন। আল্লাহ বলবেন, একটা নেকি নিয়ে আয়, বলবে নেকি তো নাই। আল্লাহ বলবেন, যা জাহান্নামের দিকে দৌড়া। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে। খেয়াল করেন রে বাবা। এরপরে আল্লাহ পাক আবার ডাকতে বলবেন, বান্দা এদিকে আয়। বান্দা আসবে, বলবে, জমিনের ভিতরে তোর কত আপনজন ছিল, তোর মা ছিল, তোর বাবা ছিল, দাদা দাদি সন্তানাদি তোর ছিল, তোর আপনজন ব্যবসায়িক পার্টনার বন্ধুরা ছিল। যা, যদি একটা নেকি তাদের কাছ থেকে আনতে পারিস, আমি আল্লাহ তোরে জান্নাত দিব। কিন্তু একটা নেকির যে কত বড় দাম,
আজকে আমরা বুঝি না। অথচ একবার সুবহানাল্লাহ বললে কত নেকি, 100 বার সুবহানাল্লাহ পড়লে লক্ষ কোটি নেকি হয়ে যায়, 100 বার আলহামদুলিল্লাহ বললে লক্ষ কোটি নেকি হয়ে যায়, 100 বার আল্লাহু আকবার বললে লক্ষ কোটি নেকি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে লক্ষ কোটি নেকি হয়। কিন্তু এর কদর আমাদের কাছে নাই। কিন্তু বাবা যেদিন কদর বুঝবো সেদিন আর কামাইয়ের সুযোগ থাকবে না। আফসোস করে হাত কামড়াইতে কামড়াইতে কেনই পর্যন্ত বান্দা নিয়ে চলে আসবে। আল্লাহ বলবেন জমিনের ভিতর থেকে কারোর কাছ থেকে যদি একটা বান্দা নেকি আনতে পারিস, ওয়াদা দিলাম আমি আল্লাহ পাক তোরে জান্নাত দিব, ওয়াদা ওয়াদা যা। বান্দা বড় খুশি হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত হাজারো লক্ষ কোটি মানুষের ভিড়ে সে তার মা বাবা আপনজনের সাথে মোলাকাত কেমন করে করবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি চায় সব আল্লাহ পারে। আল্লাহ ওর দিলের ভিতরে যার নামটা আগে আসবে আল্লাহ তাআলা ওই মানুষটারে তার সাথে মুলাকাত করায়া দিবে। বান্দা চিন্তা করবে, জমিনের ভিতরে আমার মার থেকে আপনার কেউ ছিল না। জমিনের ভিতরে বাবা যদি কোনো নিঃস্বার্থ যদি ভালোবাসা দেখতে চাও, মা বাবার দিকে তাকাও। বিশেষ করে মার ভালোবাসা, নিঃস্বার্থ সন্তানের জন্য ভালোবাসা। এ কারণেই মা বাবার সাথে ভালো ব্যবহার করলো প্রতিদান বড়। আল্লাহর নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন সালিহিন ইয়ানদুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা ওয়া ইন নাজরা ইলাইহিমা ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আল্লাহর নবী বলেন, কোন নেককার সন্তান যদি তার মা বাপের দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা নজরের মোকাবেলায় একটা করে কবুল হজের সওয়াব দিবি। সুবহানাল্লাহ, মুক্তি আসলো না? হাজী সাহেব, আপনি যদি বলেন আমি 7 লক্ষ টাকা খরচ করি আমি হজ করে আসলাম, তার কি হবে? তোমার গ্যারান্টি নাই। তুমি যে 7 লক্ষ টাকা খরচ করে আসছো, হজ করিয়া গ্যারান্টি নাই। কিন্তু মা বাবার দিকে মায়ার নজরে তাকাইলে আল্লাহর নবী বলেন, হজ্জাতাম মাবরুরা, কবুল হজের সওয়াব। চিন্তা করতেছ তাহলে আগে তার কোনোদিন হজে যাব না। তাই ভাইয়ের আমার এটা নফল ব্যাপার, নফল ব্যাপার। খেয়াল করেন, কারণ মা বাপ যদি নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলুল্লাহ যদি প্রত্যেক দিন একবার না 100 বার নজর করে তাহলে কি 100টা কবুল হজের সওয়াব? আল্লাহর নবী বলেন, এর থেকেও যদি বেশি করে নজর দাও, আল্লাহ যতবার তাকাবা ততবার আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবে। জোরে কান আল্লাহু আকবার, জোরে কান। জিকির করেন, লা ইলাহা একটু আল্লাহর নামটি নিতে কষ্ট হচ্ছে ভাই, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। या इलाही मुझसे मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ में एक नजर इलाही।
तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জবানটা খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামতের ময়দানের কথা বলছিলাম। সন্তান যাবে সবার আগে তার মার কাছে দৌড়াইবে, চিন্তা করবে জমিনে মার মতো না আর কেউ আপন ছিল না। জ্বর হয়েছে, মা সারা রাত মাথার গোড়ায় বসিয়া আল্লাহর কাছে দোয়া করেছে। আজকে ওই মাই মনে হয় আমাকে একটা নেকি দিবে মনে হয়। আল্লাহর বান্দার সাথে বান্দিশ, আল্লাহর বান্দা তার মার সাথে মুলাকাত করে ফেলবে। মার কাছে আসে বলবে, মা গো আমি তোমার সন্তান আব্দুল্লাহ মনে আছে, আমার চেহারাটাকে মনে পড়ে। মা তো বাবা জাহান্নামের দৃশ্য দেখিয়া আর সূর্যটা উপরে দেখিয়া মানুষের অবস্থা দেখিয়া বান্দি যে জমিনের ভিতরে বিবাহ করছিল বিবাহটাই সে ভুলিয়া যাবে। বিবাহ যদি ভুলিয়া যায় সন্তান আছে এটা তার কেমন করে মনে থাকবে। বলবে মা আমারে চেনছো? বলে বাবা আমি তো কারোর মা না, তুমি ভুল করতেছ। জমিনের ভিতরে আমার তো কোনো বিবাহ হয় নাই। মানুষকে মনে হবে সব মাতাল। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। হে নবী আপনি কিয়ামতের ময়দানে মানুষকে দেখলে মনে করবেন সব মাতাল, কিন্তু সে তারা কেউ কিন্তু মাতাল না। ওয়ালা কিন্তু আমি আল্লাহ পাকের জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নামের আযাব দেখিয়া বান্দারা মাতালের মতন হবে। ফিরে দে বলবে বাবা তুমি অন্য কোথাও যাও, আমি তোমার মা না, ভুল করতেছ। চলিয়া যাবে বিবির কাছে, সন্তানের কাছে, লম্বা হাদিস আপনজন সবার কাছে যাবি, সবাই কিন্তু ফিরিয়া দেবে। এরপরে বান্দা দিলটা ভরাক্রান্ত হৃদয় নিয়া চোখের পানি ফেলায়া ফেলায়া আল্লাহর দরবারে বান্দা আসবে। আল্লাহ বলবেন বান্দা একটা নেকি কি আনছিস? বলবে আল্লাহ জমিনের ভিতরে যাদের আপন মনে করতাম কেউ আমারে পরিচয় দেয় নাই, কে আমারে চেনেই নাই, বিবি সন্তান মা কেউ জেনে নাই। আল্লাহ কেউ আমারে নেকি দেয় নাই। আল্লাহ বলবেন দৌড়া, তাহলে জাহান্নামের দিকে দৌড়া। বান্দা জাহান্নামের দিকে দৌড়াইবে আর পিছনের দিকে আল্লাহ পাকের রহমতের দিকে পিছনে পিছনে বান্দা তাকাইবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আবার এদিকাই বান্দা, তোরে বললাম যে জাহান্নামের দিকে দৌড়াইতে পিছনের দিকে কেন তাকাস? তখন বান্দা বলবে আল্লাহ শুনেছি নাকি আপনি বড় দয়াবান আর রাহমুর রাহিমিন। আল্লাহ আপনি 100 হত্যাকারীকেও নাকি মাফ করনে হয়, সারা জীবন অন্যায় করেছে তাকেও নাকি আপনি মাফ করনে হয়। আয় আল্লাহ আমি পিছনের দিকে ফিরে আপনার রহমতের দিকে আমি তাকাইতেছি। আল্লাহ এরে বাবা যখন বান্দা এই কথা বলবে আল্লাহ পাকের রহমত এমন ঢেউ খেলতে থাকবে, জোরে কাজ সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোর মা পরিচয় দেয় নাই, তোর বাপ পরিচয় দেয় নাই, জমিনে তোর কোনো আপনজন তোরে পরিচয় দেয় নাই,
আমি আল্লাহ আজকে তোকে তুই যখন কিছুই ছিলি না, তোর পাশে আমি ছিলাম। আজকে আমি আল্লাহ তোর বিপদের দিনে নেকি দিলাম, নিয়ে আমি আল্লাহ জান্নাতে চলিয়া যা। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। ঠিক কিনা কা? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পার হয়েছি আমি। এরে যুবক ভাই, পর্দার নিশিমা ভালো করে শোনো। আজকে যাদের আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না রে বাবা, তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে এক ফোঁটা নাপাক পানি দিয়া, আল্লাহ ওখান থেকে গোশত বানাইলো। তুমি তোমার হাতের দিকে তাকায়া দেখো কত সুন্দর করিয়া তোমার আঙ্গুলগুলো আল্লাহ বানাইলো। আল্লাহ যদি চাইতো এই আঙ্গুলগুলো জমুক বানায়া জমিনে পাঠাইতে পারতো, এরে বান্দা পাঠাই নাই। আল্লাহ যদি পাইতো হাতে শক্তি না দিয়াই পাঠাইতে পারতো, কিন্তু আল্লাহ পাঠায় নাই। যেই জবান দ্বারা আজকে কথা বলো রে বাবা, এই জবানটা এটাকে আয়নার সামনে দাঁড়ায়, কত সুন্দর করে আল্লাহ তোমার এই চেহারা বানাইছে, কত সুন্দর করে ঠোঁটটা বানাইলো, এরে কত সুন্দর করে চোখটা বানাইলো, এরে বাবা কত সুন্দর করে তোমার চেহারাটা আল্লাহ বানাইলো। পাটা আজকে দেখো কত সুন্দর করে আল্লাহ বানাইলো। আল্লাহ যদি চাইতো রে বাবা তোর চোখটা একটু তারা বানায়া দুনিয়ার ভিতরে পাঠাইতে পারতো, মানুষ তোরে বলতো টেরা আসতেছে বলতো বলে গালি দিত। আল্লাহ তোর জবানটা একটু বাঁকা করে বানাইয়া দুনিয়ার ভিতরে পাঠাইতে পারতো রে বাবা, কিন্তু আল্লাহটা বানাই নাই। এরে গোলাম একটু তোর শরীরের দিকে তাকায়া দেখ, একটা বাবা ফোড়ার টাকা আমাদের নাই, একটা বাবা পক্সের টাকা আমাদের নাই। আর কোটি কোটি টাকার মালে একটা ফোড়া যদি দিয়ে দেয় টাকার চিকিৎসা হবে না, হবে কিনা জোরে কর। কিন্তু আল্লাহ কমপ্লিট করিয়া কোনো জায়গায় ত্রুটি নাই। আল্লাহ এই কমপ্লিট বলে মার গর্ভের থেকে তোর খাবারের ব্যবস্থা করলো, কেউ তোর খোঁজ নেওয়ার ছিল না। তোর বন্ধু এই মায়ের গর্ভের ভিতরে তোর বন্ধু ছিল না রে বাবা, তোর মা তোর খোঁজ নেয় নাই, তোর আপনজনরা খোঁজ নেয় নাই। আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে সংযোগ লাগায়া, আমি আল্লাহ তোর সুটাম করে বানায়া, আমি আল্লাহ তোর মায়ের গর্ভের থেকে দুনিয়ায় পাঠাইলাম। তোর চোখ আছে দেখিস, কিন্তু তুই চিনিস না, মারে চিনিস না, বাপের চিনিস না, আপনজন বন্ধু বান্ধব কাউকে তুই চিনিস না রে বাবা। এরে বাবা আমি তোর জবান দিয়েছি, কিন্তু জবান দ্বারা তোর কথা বের হয় না। আমি আল্লাহ তোর কান দিয়েছি শুনিস, কিন্তু বান্দা তুই বুঝিস না। আমি আল্লাহ তোর হাত দিলাম, তুই হাত দ্বারা শক্তি নাই ধরতে, তুই পারিস না। আমি আল্লাহ পাক তোর পা দিলাম, তোর পায়ে কোনো বল নাই, নিজে নিজে তুই হাঁটতে পারিস না রে বাবা। এরে যুবক আজকে আল্লাহ তোর এই পায়ে তোর জোর দিল রে বাবা, আজকে এই পাটা তোর আল্লাহর মসজিদের দিকে যায় না। এরে যুবক এই পাটা তোর আজকে আল্লাহর নাফরমানের দিকে যায়। এই চোখটা আল্লাহ দিল আল্লাহর কুদরতের দিকে যায় না, আল্লাহর নাফরমানের দিকে যায়। আল্লাহ যদি চাইতো অন্ধ বানায়া পাঠাইতে পারতো। আল্লাহ এই হাতটা দিল রে বাবা, তোর হাতে কোনো বল ছিল না। আল্লাহ যদি চাইতো আমার মাওলা তোরে খোলা করে দুনিয়ার ভিতরে পাঠাইতে পারতো। তাকায়া দেখ কত মানুষের দিকে জবান আছে কথা বলতে পারে না, এরে কত মানুষের দিকে তাকা, চোখ আছে বাবা দেখতে পারে না, কত মানুষের দিকে তাকা। আল্লাহ পা দিছে বাবা হাঁটতে পারে না রে বাবা।
আল্লাহ তোরে কত নিয়ামত দিল, আজকে বাবা যার নিয়ামত খাইয়া আজকে এত কিছু তুই করতেছিস, আজকে ওই আল্লাহরে তুই চিনিস না। সম্পদের মায়ায় পড়ে আর নাফরমানির ভিতরে ডুবিয়া সেই আল্লাহরে তুই ভুলিয়া গেলি। আল্লাহ পাক বলেন, আমি তোর সারা জীবন তোর এই যৌবন আমি রাখবো না। ওই বাচ্চা কালে যেইভাবে তোর হাতে পাওয়ার ছিল না, আমি আবার তোর হাত পাওয়ার বিহীন করিয়া দিব। তোর পা যেরকম পাওয়ার বিহীন অবস্থায় পাঠাইলাম, ওই পার বিহীন আবার তোর পাটা বানায়া দিব। চোখে যেমন জ্যোতি কম ছিল, আমি আল্লাহ জ্যোতি কমওয়ালা বানায়া দিব। জবানেও সেইভাবে কথা বলতে পারবে না। এবার আমি আল্লাহ তোরে আবার টান দিয়া দেখবি তোর নামটা হঠাৎ করে তোর মসজিদের মাইকে তোর নাম এলান। অমুকের বাপ নাই, অমুকের মা নাই, কেউ চলে যাবে বাবা তোর জন্য, যার থেকে পাকা বাসটা কাটার জন্য, কেউ চলে যাবে তোর জন্য গরম পানি করার জন্য যাবে রে বাবা। আবার কেউ চলে যাবে তোর আসল ঘর কবর খনন করার জন্য যাবে। আবার কেউ চলিয়া যাবে রে বাবা, বলবে দ্রুত ঘর থেকে নামায়া দে। আর বাবা তোর হাতে জোর নাই, পাই জোর নাই, চোখে পাওয়ার নাই, কাপড়